আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে তাসলিমা হেলথ টিপস চ্যানেল থেকে চলে আসলাম। আজকে আমি খুব সাধারণ একটি সমস্যা নিয়ে কথা বলবো, যেটির নাম হচ্ছে যে স্কাবিস। অনেক গ্রাম দেশে অনেকের মাঝে শুকনো কোষ হিসেবে পরিচিত। লক্ষণগুলো বোঝার জন্য সহজ উপায় হচ্ছে যে এটি প্রথমে শুরু হচ্ছে আঙ্গুলের মাঝে মাঝখানে যে নরম জায়গা রয়েছে বা দুই আঙ্গুলের ফাঁকে যে জায়গা রয়েছে ওখানে ছোট ছোট গুটি দিয়ে শুরু হয়, ওখানে চুলকায়। এছাড়াও এই চুলকানিটি সারা শরীরে হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় গালে হতে পারে, মুখে হতে পারে, বা উপরের চামড়াতে ও ছোট ছোট গুটি গুটি দেখা দেয়, যার এবং অনেক চুলকানি থাকে। সাধারণত দেখা যায় যে চুলকানিটি যে রোগী রয়েছে তার সাথে সাথে তার পরিবারের আরও 2-3 জনের দেখা যায়, যা অনেক সময় আমরা দেখে থাকি। ওই চুলকানিটি আরেকটি স্বভাব হচ্ছে যে রাতে বেশি চুলকায়। দিনে যখন সবাই কাজকর্ম করে, বাচ্চারা খেলাধুলা করে, তখন এই চুলকানিটি তেমন বেশি অনুভব হয় না, কিন্তু রাতে গেলে অনেক সময় রাতে ঘুমানোর সময় চুলকায়। এক্ষেত্রে সমাধানের উপায় হচ্ছে যে আমরা এক ধরনের ওষুধ ব্যবহার করতে দিই, যেটি একই সাথে যে কয়জন আক্রান্ত হয়েছে কিংবা অল্প চুলকানি কিন্তু এভাবে গুটি গুটি দেখা যাচ্ছে না, তাদের সবাইকে, বিশেষ করে যে রোগী বাসায় সবার সাথে সচরাচর থাকে, তাদের সবাই এই ওষুধ ব্যবহার করতে দিই। যে ওষুধ লাগাতে বলি, পারমেথিন গ্রুপের যে ওষুধটি আছে আমরা লাগাতে বলি, যেটি লাগানোর নিয়ম হচ্ছে যে একদম গলা থেকে পুঁতলি থেকে শুরু করে পা পর্যন্ত লাগাতে হবে। সারা রাত থাকবে। 1 চিমটি জায়গা যে শরীরের থেকে না বাদ পড়ে, সারা রাত থাকার পরে কাপড় চোপড়, বিছানা চাদর, বালিশের কভার সব সিদ্ধ পানি দিয়ে ধুয়ে এবং 7 দিন পর পুনরায় একই পদ্ধতিতে আবার করতে হবে। সে সাথে আমরা চুলকানি কমানোর জন্য অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি। এখন কথা হচ্ছে যে এই রোগটি অনেক সময় প্রথম অবস্থাতে কিন্তু তেমন সমস্যা করে না। যখন বেড়ে যায় বা ইনফেকশন দেখা যায় বা পুজ দেখা যায়, অনেক সময় দেখি যে স্কাবিসের মধ্যে পুজ হয়ে যায়, তখন কিন্তু অনেক বড় ধরনের সমস্যা হতে পারে, যেমন কিডনির সমস্যার মতো সমস্যা হয়ে যেতে পারে। অতএব এই ধরনের শুকনো চুলকানি বা চুলকানিকে কোনোভাবে অবহেলা করা যাবে না। আমরা যদি সঠিকভাবে চিকিৎসা করি তাহলে আমরা অনেক মানুষকে এ ধরনের রোগ থেকে মুক্তি দিতে পারবো। এর ফলে যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে আমরা বেঁচে থাকতে পারবো। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।